আমি ডেকেছি, আপনাদের দাওয়াত করেছি। আমার গতকাল থেকে ফেসবুক আমাদের যোগাযোগ মাধ্যমে দেখতেছে একটা আমার অডিও রেকর্ড ওসির সাথে কথোপকথন। এটি ওসি সাহেবের মাধ্যমে আমি মনে করি এটা প্রকাশ হয়েছে। অডিও রেকর্ডের যেটা আমি বলি সেটা হইল আশিকুর রহমান তুলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ওনাকে ঘটনার তারিখ 26/4/2025 তারিখে রাত্রে ওনাকে কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতা সাথে নুরুল ইসলাম বাদশাহ নামে একজন বিএনপির কর্মী ছিলেন, এখন আপাতত কোনো কমিটিতে নাই। উনি সহ এই আওয়ামী লীগের যে আসামি, যাদেরকে আসামি করা হয়েছে, তারা বটতলা বসত এখান থেকে বিএনপি অফিস থেকে 500 গজ উত্তর দিকে বটতলা মোড়ে খালেদা জিয়া, তারেক জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের আইডল তারেক জিয়া এবং আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বিএনপি সভাপতি মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং মিল্লাত ভাইকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তার কারণটা হইল আমার মধ্যে ওই যে কমিটির যে বিভক্তি, মানে আমরা কমিটি পাইছি, ওনারা তো আওয়ামী লীগের দোষর ছিল, কমিটি পাইনি। এগুলো নিয়ে এরা প্রতিনিয়তই এরা এগুলো অশালীন মন্তব্য দিয়ে যাচ্ছে। আশিকুর রহমান তুলন এটা প্রতিবাদ করছে, ভাই এরকম গালিগালাজ করেন। তখন আশিকুর রহমান তুলনকে শারীরিকভাবে লাঞ্ছিত, অকথ্য ভাষায় গালিগালাজ, এবং তাকে যখন মারপিট করে তখনও ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়াকে নিয়ে যে তোর খালেদা জিয়ার ডাক, তোর তারেক জিয়া মিল্লাতের ডাক, তোরা কে বাঁচায়, এরকম কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাকে হত্যার চেষ্টা করেছে। আমি ওই দিন জামাত রাত্রে থানায় যাওয়ার পরে আশিকুর রহমান তুলনকে আবার ওসি সাহেব পুলিশ পাঠায়, যার নাম্বার এজাহারা দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আশিকুর রহমান তুলনকে থানায় নিয়ে গেছে। আমার একজন নেতাকে থানায় নিয়ে গেছেন, আমি ওসি সাহেবকে তুলনকে ফোন করে কেন নিয়ে গেল, অ্যারেস্ট করার জন্য না মামলা করানোর জন্য? তুলন বললো যে মামলা করানোর জন্য নিয়ে গেছে। তুলন আমাকে ওসি সাহেবের তার ফোনটা ওসি সাহেবকে দিল। ওসি সাহেব বললো যে পিপি সাহেব একটা মামলা পাঠায় দেবে, রাত্রে আসামিকে ধরবো। আমি বললাম তুলন কি বলে, তুলন মামলা করবো। তুলনকে বললাম তাহলে একটা মামলা দেবে। তুলন আমাকে বললো ভাই থানায় তো কেউ মামলা লিখতে পারবে না, তাহলে কি করা যায়? তখন আমি বললাম তাহলে তুই অপেক্ষা কর, তোর মামলার ঘটনা বল, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাই দিই, আসামির নাম ঠিকানা বল, এরপরে মামলা জমা। ওসি সাহেব তুলনকে বলে না আমাদের এখানে লেখা, এই কারণে আমি আর মামলা পাঠাইলাম না। রাত্রে আধা ঘন্টা পর ওসি সাহেব আমাকে ফোন দিল হোয়াটসঅ্যাপ, তো তুলন তো মামলা এখনো দিচ্ছে না। তো বললাম না দিলে তো দূরের কিছু নাই, ও যদি মামলা না করে। এরপরে আমি 1টা 12:30 1টার দিকে আমার এইগুলা মোবাইল কল লিস্ট আমি স্ক্রিনশট দিয়েছি, ভিডিও ভাইরাল হয়। উনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলতেছে মামলা তো দিচ্ছে না, আমি তো আসামি ধরে আনবো, আসামির এরকম ঘটনা কেন ঘটে? এবং উনি এর পরবর্তীতে আবার আমাকে 2বার ফোন দিচ্ছে, আমি ফোন ধরিনি, কারণ রাতের বেলায় আমি এটা ডিস্টার্ব মনে করছি, কারণ তখন আমাদের রাত 1টা। ফোন ব্যাক করতে আবার খারাপ দেখা যায়, অমানবিক বিষয় ওসি সাহেব ফোন দিতেছে, আমি ফোন ব্যাক করছি। হোয়াটসঅ্যাপে একটা রেকর্ডিং দিচ্ছে, শুনে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং শুনলাম তুলন এবং বাদশা মেম্বরের এই ঘটনার আগে কিছুদিন আগে বা ওই দিন হতে পারে একটা গালাগালির। বাদশা মেম্বরই তাকে প্রথম বেয়াদব বলতে নুরুল ইসলাম বাদশাহী মামলার 1 নম্বর আসামি এবং তার মা বাপ দিলা গালিগালাজ করছে। সেই ক্ষেত্রে তার ওসি সাহেব করলাম দুইজনই গালিগালাজ করছে, গালিগালার তো মামলা না, এখন তাহলে শারীরিকভাবে লাঞ্ছিত করবে কেন, মারবে কেন? তখন আমার কারেন্ট গেছে, মামলা টাইবানে তোলার পর একদিন বিকেলে আমার চেম্বারে গেছে, সরকারি চেম্বারে গেছে, আমি তুলনের কথা অনুযায়ী মামলা রেডি করে পাঠাই দিচ্ছি। তুলন বিএনপি সভাপতি মানিক সওদাগর এবং বিএনপির সেক্রেটারি প্রিন্সকে নিয়ে থানায় গেছে, মামলা নিবে অস্তিত্ব বললেও 2 দিন যাবত 2 দিন হইলো মামলা নেয় না নেওয়ার পরে আমার সেক্রেটারি, আমার উপজেলা সেক্রেটারি প্রিন্স আমাকে রাত 8টার দিকে বা 7টার দিকে ফোন দেয়, ভাই একটু আসুন।
ওসি মামলা নেন। আমি বললাম তোমরা বিএনপির সভাপতি সেক্রেটারি ওসি মামলা নেয় না, আমাকে এইখান থেকে যে মামলা নেয় তবে তোমার দলের নেতা কর্মী মেয়ে খাইবে। সে এই অফিসে এখানেই বসলাম। আমি বললাম চল ওসি সাহেবের আনা যায়, মামলা না নিলে তো কোর্টেই করা যাবে। তখন প্রিন্স বললো যে না, ওসি সাহেবের কাছে শুনি ফোন করে। প্রিন্সের নাম্বার থেকে ওসি সাহেবকে ফোন দিচ্ছে, উপজেলা বিএনপির সেক্রেটারি, লাউড স্পিকার। ওসি সাহেব বলতেছে যে কি তুলনত গালিগালাজ করছে, এই মামলা নেওয়া যাবে না। আর যে মামলা করে পাঠাইছে এই মামলা তো 323 ধারায় হয়, 323 ধারায় তো মামলা নেওয়া যাবে না। তখন আমার একটু মন খারাপ হয়েছে। মামলা লেখলাম আমি 307-এ তুলনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তুলন বললো আমাকে হত্যার জন্য গলা চিপে ধরছে, তার হাতে ব্যথা, হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রাথমিক। তখন আমি ফোনটা প্রিন্সের কাছ থেকে নিয়ে ওসিরা মামলা নিবেন না, তাইলে আমার রাত্রে ডিস্টার্ব করে 2 দিন যাবৎ ডিস্টার্ব করলেন, মামলা নিবেন তখনই আসামি ধরেন, হঠাৎ করে কি হইলো আপনার? তখন কথোপকথন আপনারা দেখছেন। এক পর্যায়ে উনি বলছে আপনার ক্ষমতা থাকলে কোর্টে করেন, ক্ষমতার কথা বলছে। তখন আমি বলছি আপনার চাকরি থেকে রিজাইন দেন, অন্য ওসি আসবে। আমি চাকরি ছেড়ে দিতে বলি নাই, রিজাইন দেন, অত চাকরি ছেড়ে দিন। তাহলে এটা যদি আপনি একজন সাংবাদিক নিরীহ একটা জনগণ, একটা গরিব মানুষকে থানায় মামলা করতে যাবে, ওসি বলতে পারছে না মিথ্যা মামলা, অথচ ওসি সাহেবই 2 জন এসআই পাঠিয়ে তুলনকে নিয়ে গেছে থানায়, মামলা দেন। তাহলে ওই দিন মামলা হবে, এর 3 দিন পরে মামলা হবে না। বাকিটা তো আপনারা বুঝতে পারেন কেন মামলা নেওয়ার পরে মামলা হয় না। মামলা নেওয়ার পরে ওসি সাহেব বুঝতে পারছে কোনো কারণে আসামি ধরা যাবে না, মামলা নেওয়া যাবে না, কারণ এটা তো ছাত্রলীগের। আমার জানা মতো তখন আমি বলছি আপনি তো আওয়ামী লীগের দোসর। আরেকটা কথা আপনাদের বলতে চাই, জামালপুর জেলা কোথাও কোনো চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত নাই আওয়ামী লীগের। বক্সিগঞ্জ উপজেলায় বাট্টাজোর ইউনিয়নের জুয়েল তালুকদার, উনি এখনো চেয়ারম্যানি করতেছে। আমি নিজেও গিয়ে আমার ভাগ্নিদের বাপের ডেথ সার্টিফিকেট নিয়েছি, উনি এখনো সই স্বাক্ষর করে যাচ্ছে। তাহলে ওসি সাহেব কি করেন? আরেকটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা এগুলো লিখবেন। বর্তমান প্রধান উপদেষ্টা আপনাদের স্বাধীনতা দিয়েছেন, উপদেষ্টার বিরুদ্ধে আপনারা সমালোচনা করতে পারবেন যদি গঠনমূলক সমালোচনা হয়, উনি অনুমতি দিয়েছেন। বক্সিগঞ্জের এজাহারপ্রাপ্ত একাধিক আসামি বক্সিগঞ্জে বিচরণ করে, আমার কাছে চাইলে আমি মোবাইল নাম্বার দিতে পারবো, মোবাইলটা কি করেন, আর বক্সিগঞ্জে বিচরণ করে। আর যতগুলো মামলা হয়েছে প্রায় 5 শতাধিক আসামি, 3টা মামলা, 11 আসামি মানে শুধু অজ্ঞাতনামা, মানে অজ্ঞাতনামা সন্দেহজনক ভাবে ধরে নিয়ে যাচ্ছে। পূর্বে বিএনপি করছে, মাঝখানে ফ্যাসিস্ট সরকারের ভয়ে বিএনপি করে নাই। কোনো কারণে বন্ধুত্বের কারণে, আত্মীয়তার কারণে তাদের সাথে ছবি থাকতে পারে, ওই ছবি দেখেই অ্যারেস্ট করে। কিন্তু যারা 5 তারিখের আগে এই যে নাশকতাগুলো করলো হাইওয়ে থানা। আরেকটা কথা বলতে চাই, আমি ওয়ার্কশপ ময়মনসিংহ স্বরাষ্ট্র সচিব ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা জজ এসপি সাহেব ওসি সাহেব ছিলেন, আমাদের এসপি সাহেব ছিলেন। আমি এখানে বলেছিলাম বক্সগঞ্জ থানার হাইওয়ে থানার গাড়ি পড়ছে, আপনারা জানেন না? গাড়ি পড়ছে জানেন তো, এই গাড়ি মামলা আলামত হিসেবে জব্দ করেন। এখন করছে কিনা জানি না, এরপরে আমার ধারণা কারণে আমি হিসেব অনুরোধ করে আপনাদের মাধ্যমে জব্দ করি। উনি আমাকে বলে আমি বিএনপির নাম ভাঙায় ব্যবসা করতেছি এবং আওয়ামী লীগকে বিএনপি বানায় জামিন করতেছি। একটা প্রমাণ আপনাদের কাছে ছড়ায়, আমি গারো পাহাড়ের ছেলে, বক্সিগঞ্জের ছেলে। আমি বক্সিগঞ্জে 26 লক্ষ জনগণের রাষ্ট্রীয় সরকারি উকিল হিসেবে প্রতিনিধিত্ব করতেছি। আমি তুলন স্বেচ্ছাসেবক দলের কেউ না, তুলন বিএনপির কেউ না, তুলনকে আমি সাধারণ নাগরিক হিসেবে ওসির অনুরোধে আমি থানায় পাঠিয়েছি। তাহলে মামলা নেবে না কেন? আমি তো কোথাও বলি নাই, ওসির সাথে তো বেয়াদবি করি নাই। উনি আমাকে মিয়া মিয়া বলছে, আমি তো বেয়াদব বলি না, কারণ আমার বংশ তো কোনো চেরানি না, চেরানি ছোট আছে না, স্বল্প শিক্ষিত। তাহলে উনি আমার মিয়া মিয়া বললেন, আমি একজন পিপি সরকারি কর্মকর্তা।
বান্দরবান খাগড়াছড়ি আমাদের এখানে কোনো সমস্যা নাই বিধায় আমরা প্রোটোকল পাচ্ছি না, পুলিশ দিচ্ছে না। অন্য জেলায় যায় দেখেন পিপির নিরাপত্তা দেয় পুলিশ, আর আমি তো নিরাপত্তায় বিঘ্নিত। উনি কেন রেকর্ডিং করলেন? একজন মানুষের কথা রেকর্ডিং করে উনি সরাই দেবেন? এটি কি নিয়ম? এটি কি নিয়মের মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে? তারপরেও আসল কথায় আসে। উনি 1 ঘন্টা ওই ঘটনার পরে আমার সেক্রেটারি সাহেব এখানে বসা, উনি ফেসবুকে পোস্ট দিলেন কালকে সবাইকে পৌর এবং উপজেলা বিএনপি আসতে বললেন। ওনার পোস্টে আমি স্ক্রিনশট দিয়ে যেটা পৌর বিএনপি সভাপতি, আমি তার 10 মিনিট পরে দিলাম। ওসি সাহেব এই খবর দেখে উনি প্রিন্সকে ফোন দিলেন, আমার সেক্রেটারিকে ফোন দিলেন, ভাই বড় ভাইকে নিয়ে আসেন একটু চা খান। এটা প্রিন্সের ভাইসা সত্যি মিথ্যা উনি জানে তো। ফোনটা যে আসছে প্রিন্স আমাকে দেখাইছে, এই যে ওসি সাহেব ফোন দিচ্ছে, কারণ এগুলো তো কল লিস্ট আছে, অস্বীকার করার জন্য একটা মিথ্যা বলবো না। বা এখন চা খাম, আমি যাই নাই, যে তার সাথে আমার একটু মনোমালিন্য হইলো, দরকার নেই। দেখ উনি কি বলে, যদি কোনো কারণে মামলাটা এফআইআর করে তাহলে আর দরকার নেই। কারণ পরের দিন আমরা ডাকছি এই জন্য যে একটা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মার খেয়েছে। আমার উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি কি করবে না করবে তার ভিন্ন বিষয়। আমাকে, আমি ছোট পদ হলে আমার দায়িত্ব আছে তার পক্ষে দাঁড়ানো। উনি ডেকে নিয়ে গেলেন, ওনারা আসা পর্যন্ত 1 ঘন্টা কি করলেন যাই না, আসার পরে বললেন সব ঠিক হয়ে গেছে। ঠিক হইলো, মামলায় ফায়ার হয়েছে 3 দিন পর। আমি পরের দিন যে আমরা লোকজনের ডাকছিলাম, ওসি সাহেব মামলা নেওয়ার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি পরের দিন মিটিংয়ে। এবং সাংবাদিক এবং আমার বক্তব্যটা দেখবেন লাইভ হয়েছিল, সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কেউ বেয়াদবি করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আমার নেতা কর্মীকে বলছে, সাথে সাংবাদিকও বলছে আপনাদের আমি ডাকবো, এটা তো নির্ধারিত ছিল না। তাহলে আমি আপনাদের পক্ষে বললাম, কারণ সাংবাদিকের সাথে কেউ দুর্ব্যবহার করতে পারে, পুলিশের সাথে করার জন্য আমি তাকে ধন্যবাদও দিলাম। এই ধন্যবাদের পরে উনি এটা ছেড়ে দিল। আমি পোস্ট দিয়েছি আমি বিচলিত না, সাংবাদিক ভাইরে বলছে আমি বিচলিত না। আমি রাষ্ট্রের পিপি, আমাকে ইউনূস সাহেব নিয়োগ দিয়েছেন ডিসি সাহেব মহোদয়ের মাধ্যমে। আমি আমার এই 26 লক্ষ জনগণ নির্যাতিত হবে, ওসি সাহেব মামলা নিবে না, আমাকে বলবেন যে ভাই মামলা মিথ্যা নেওয়া যাবে না, সেজন্য মিথ্যা বললেন না। আবার উনি বললেন স্যার মামলা নিতে না করছে। আমি তাকে বলছিলাম আগের ভিডিও, এটা 2টা ভিডিও হয়েছে, দুইবার কথা, একবার প্রিন্সের নাম্বারে কথা হয়েছে। প্রিন্সের নাম্বারে যখন আমি আবার ফোন দিয়ে কথা বলছি তখন উনি অশালীন মন্তব্য ব্যবহার করছে। এগুলা মোবাইলে নাই, রেকর্ডিং করে নাই, বোর্ডে করে নাই। এই জন্য আমি রাগ পেয়ে প্রিন্সের মোবাইল রেখে দিচ্ছি। দেখলাম যে রেখে দেওয়াটা তো খারাপ, ওসি সাহেব আবার ফোন দিই, এই তো ওসি সাহেব উত্তেজিত। হ্যাঁ আপনি আমার ভয় দেখান, আমি কিসের ভয় দেখেছি? আমার রেকর্ডিং এ ভয় আছে। আমি বলছি আপনি মামলা নিতে পারবেন না, রিজাইন দেন। উনি তো একবার বলো না মিথ্যা, 23 ধারায় মামলা চলে না, তাহলে 7 ধারায় মামলায় ফায়ার হলো কেন? 7 ধারায় মামলায় ফায়ার হলো কেন? 23 ধারায় মামলা না চললে তাহলে 307 ধারায় মামলায় ফায়ার হলো কেন? উনি মামলা নিল কেন? আমার তো ওই দিনই শেষ। আমি বলছি মামলা নিবেন না, এটা বলতেই পারে, আর আমি একটু কানে কম শুনি, জোরে কথা বলি। কিন্তু উনি আমাদের যে 4 বার মিয়া মিয়া করছে। আপনাদের মাধ্যমে আরেকটা বলতে চাই, কিছু কালবেলার সাংবাদিক সহ কিছু সাংবাদিক বলছে যে পিপি কর্তৃক ওসিকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি বা নির্দেশ। আমি দেখি নাই এভাবে নির্দেশ অথবা হুমকি। তাহলে আপনারা রেকর্ডিংটা দেখলেন, আমি চাকরি ছেড়ে দেওয়ার বললাম না রিজাইন দিতে বললাম? রিজাইন দাও। আর উনি রাষ্ট্রের মামলা, ওনার তো আপনারা তো লিখতে পারতেন, আপনারা লেখেন নাই, ওনার তো লিখতে পারতেন যে তারেক জিয়া খালেদা জিয়া কটূক্তিকারীদের বিরুদ্ধে মামলা না নেওয়া হয়, ওসি সাহেবকে চাকরি ছাড়ার নির্দেশ। এটা লেখলে তাদের সঠিক নিউজটা আসবে। আপনারা এজাহার দেখবেন না, মামলা দেখবেন না, আমাকে জিজ্ঞেস করবেন না। এই জন্যই জিজ্ঞেস করার জন্য আপনাদের ডাকছি। আপনার আমার প্রিয় ভাই, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে বেগবান করতে, ত্বরান্বিত করতে আমাদেরকে সাহায্য করতে হবে। ওসি সাহেবদেরকে সাহায্য করতে হবে, আমাদেরকে করতে হবে, প্রশাসনকে সহায়তা করতে হবে, যেন সংস্কার হয়, একটা সোনার বাংলা জন্য শিক্ষা দিয়ে যেতে পারে এবং সংস্কারের